আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষার আজকের এই দ্বিতীয় ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি শিক্ষার আজকের এই ক্লাসে আমরা শিখব এই থেকে শুরু করে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার যে 26টি বর্ণ রয়েছে সেই বর্ণগুলোর ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরগুলো কিভাবে লিখতে হয়। কেমন? তো ইংরেজি শিক্ষার প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম এই থেকে শুরু করে জেড পর্যন্ত এই 26টা বর্ণ কিভাবে সুন্দর করে সঠিক উচ্চারণে ভালোভাবে পড়তে হয় সেটা আমরা শিখেছিলাম। তো আমরা যারা সঠিকভাবে এখনো ABCD গুলো সুন্দরভাবে পড়তে না পারি তারা কমেন্ট বক্সের দেওয়া প্রথম লিংকে আমাদের ABCD ক্লাসটা দেওয়া রয়েছে, তো তারা সেটা দেখে সুন্দরভাবে ঝরঝরাভাবে ABCD গুলো শিখে আজকের এই দ্বিতীয় পর্বের ক্লাসটি দেখবেন। কেমন? আর আপনি যদি ইতিমধ্যেই ABCD গুলো সুন্দরভাবে পড়তে পারেন তাহলে আপনাকে এই ক্লাসে স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনারা সবাই জানি যে ABCDর অর্থাৎ ইংরেজি অ্যালফাবেট গুলোর দুটি কিন্তু ধরন রয়েছে, একটা হচ্ছে বড় হাতের অক্ষর আর একটা হচ্ছে ছোট হাতের অক্ষর। যদিও এই 26টা বর্ণ অর্থাৎ এই থেকে শুরু করে জেড পর্যন্ত যেই 26টি বর্ণ রয়েছে এই বর্ণগুলোর পড়ার ধরন অর্থাৎ উচ্চারণ একই, অর্থাৎ ছোট হাতের বর্ণগুলো এবং বড় হাতের বর্ণগুলোর উচ্চারণ একই, কিন্তু এর লিখিত রূপটা হচ্ছে ভিন্ন। অর্থাৎ বড় হাতের লেটারের সাথে ছোট হাতের লেটারগুলোর আকার আকৃতির ভিন্নতা রয়েছে। তো আজকের এই ক্লাসে আমরা বড় হাতের লেটারগুলো সুন্দরভাবে লেখা শিখবো। কেমন? তো লেখার আগে আমরা চলুন একটু এই ABCD গুলো অর্থাৎ এই থেকে শুরু করে জেড পর্যন্ত বর্ণগুলো একটু সুন্দরভাবে পড়ে দেখি। তো আমাদের ইংরেজি অ্যালফাবেটের সর্বপ্রথম বর্ণটি হচ্ছে কি? A, এরপর V, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু বর্ণগুলো পড়ে নিলাম। তো আমরা চলুন একে একে এই 26টা বর্ণ বড় হাতের গুলো কিভাবে লিখতে হয় সেটা দেখি। এবং ভালো হয় যে একটি খাতা কলম নিয়ে আপনি যদি হাতে কলমে বসে যান, ভিডিওটা দেখেন এবং নিজে খাতা কলমে প্র্যাকটিস করেন তাহলে সেটা ভালো হবে। কেমন? তো ইংরেজি লেখার জন্য আমাদের একটা ইংরেজি খাতা হলে ভালো হয়। প্রাথমিকভাবে ইংরেজি লেখার জন্য, ইংরেজি বর্ণগুলো লেখার জন্য একটি ইংরেজি খাতা হলে ভালো হয়। কেননা এই বর্ণগুলো আমরা যদি ইংরেজি খাতার যে দাগ টানা রয়েছে অর্থাৎ ইংরেজি খাতাতে সুন্দর করে এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই 4টা করে দাগ দিয়েছি। তো এই এরকম ভাবে কিন্তু ইংরেজি খাতাতে দাগ দেওয়া আছে। তো আপনি যখন এই দাগগুলো বা এই রেখাগুলো লক্ষ্য করে ফলো করে ইংরেজি লেখার চর্চা করবেন তখন এটা আপনার জন্য অনেক সহজ এবং সুবিধাজনক এবং একই সাথে সুন্দর হবে। কেমন? তো একটি ইংরেজি খাতা সংগ্রহ করার চেষ্টা করব আমরা। তো চলুন আমাদের এই বর্ণগুলো আমরা লেখার চেষ্টা করি। তো আমাদের ইংরেজির প্রথম যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে কি? এই। তো এই এ বর্ণটা আমরা কিভাবে লিখব? এ লেখার জন্য আমাদের যেই দাগ টানা থাকবে বা ঘর থাকবে সেই 4টা দাগের প্রথম 3টাই ব্যবহৃত হয় বড় হাতের অক্ষরগুলো লেখার জন্য। কেমন? তো বড় হাতের অক্ষর লেখার জন্য এই প্রথম যে 3টা দাগ রয়েছে ইংরেজি খাতার সেই দাগগুলোতে যদি আমরা লিখি তাহলে আমাদের লেখাগুলো ভালো হবে এবং দেখতেও এটা সুন্দর লাগবে। কেমন? তো চলুন লেখা যাক। এ লেখার জন্য প্রথমে আমরা এই উপর থেকে নিচ পর্যন্ত অর্থাৎ 3 ঘর, তাই না? এই হচ্ছে একটা ঘর, দুইটা ঘর এবং 3টা ঘর। এই ঘরের এই প্রথম থেকে তৃতীয় ঘর পর্যন্ত অ্যাঙ্গেলে একটি দাগ দিব। এরপর ডান পাশ থেকে আরেকটি নিচের দিকে দাগ দিব এবং মাঝখানের ঘরটাকে আমরা মিলিয়ে দিব। তাহলেই হয়ে যাবে কি? এই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই এ বর্ণটা আমরা কিভাবে লিখলাম? প্রথমে এই উপর থেকে শুরু করে অ্যাঙ্গেলে এদিকে একটি টান দিলাম, এরপর ডান পাশ থেকে নিচের দিকে আরেকটি টান দিলাম, এরপর মাঝের দাগ বরাবর আমরা এইভাবে লিখে দিলে এটা হয়ে যাবে কি? এ। এরপর দ্বিতীয় বর্ণটা হচ্ছে কি? বি। এই বি লিখবো কিভাবে? বি লেখার জন্য প্রথমে আমরা এই সোজা একটি দাগ দিব। কেমন? এরপর এই দাগের প্রথম মাথা থেকে এইভাবে অ্যাঙ্গেলে ঘুরিয়ে
মাঝ বরাবর পর্যন্ত এটাকে নিয়ে আসবো। এরপর আমরা যেখান থেকে শেষ করলাম টানটা, সেই মাঝ বরাবর থেকে একইভাবে ঘুরিয়ে নিচের দিকে আবার নিয়ে আসবো। তাহলেই হয়ে যাবে কি বি। কিভাবে লিখলাম? প্রথমে একটি দাগ দিলাম, এরপর এই দাগের প্রথম থেকে শুরু করে সুন্দরভাবে অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নিচের দিকে মাঝ বরাবর নিয়ে আসলাম। এরপর আবার এখান থেকে ঘুরিয়ে নিচ পর্যন্ত নিয়ে আসলেই হয়ে যাবে কি বি। বি এর পর বর্ণ রয়েছে সি। সি লেটারটি আমরা কিভাবে লিখব? এটা লেখার জন্য এই মাঝামাঝি একটি বৃত্তের মতো বা একটা বিন্দু আমরা কল্পনা করে নিব বা দিয়ে নিব। এরপর এই বিন্দুটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ওপর হয়ে এই নিচ পর্যন্ত নিয়ে আসবো। তাহলেই হয়ে যাবে কি সি। সি এর পর আমাদের বর্ণ রয়েছে ডি। ডি কিভাবে লিখব? ডি লেখার জন্য এই প্রথমে এভাবে একটা দাগ দিলাম, এরপর এই প্রথম মাথা থেকে এই সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে এই নিচের এই মাথার সাথে লাগিয়ে দিব। তাহলেই হয়ে যাবে কি ডি। ডি এর পর আমাদের এখানে বর্ণ রয়েছে ই। ই কিভাবে লিখবো? ই লেখার জন্য এই প্রথম একটি দাগ দিলাম বা একটা রেখা টেনে নিলাম, এরপর এই রেখার শুরুর থেকে সামন দিকে আমরা একটি আবার রেখা টানবো, এরপর মাঝখান বরাবর আরেকটি রেখা টেনে দিব এবং সর্বশেষ নিচে আরেকটি রেখা টানলেই সামনের দিকে হয়ে যাবে কি ই। ই লেখার ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে উপরের এবং নিচের যেই দুটো দাগ আমরা দিলাম এটা সমান হবে, আর মাঝখানের যে রেখাটা রয়েছে সেটা একটু তুলনামূলক ছোট হবে। কেমন? ই এর পর বর্ণ রয়েছে এফ। এফ কিভাবে লিখবো? এফ লেখার জন্য এই প্রথমে আমরা একটি রেখা টেনে নিলাম, এরপর এই রেখার প্রথম দিকে একটি আমরা সামনের দিকে আগিয়ে দিলাম, এরপর আবার মাঝ বরাবর একটু সামনের দিকে আগিয়ে নিলাম। তাহলেই হয়ে যাবে কি এফ। এর প্রথমটা থেকে শেষেরটা বা দ্বিতীয়টা একটু ছোট হবে লেখাটা। এফ এর পর আমাদের যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে জি। তো জি কিভাবে লিখবো? এই এফ এর পর যে জি বর্ণটি রয়েছে সেই জি লেখা আর এই সি লেখা কিন্তু প্রায় একই, অর্থাৎ সি লেখার জন্য আমরা যেভাবে হাত ঘুরিয়েছিলাম বা যেভাবে চেষ্টা করেছিলাম ঠিক একইভাবে এর প্রাথমিক স্ট্রাকচারটা হয়ে থাকে। এই প্রথম আমরা এখানে মাঝ বরাবর একটি বিন্দু টেনে এটাকে উপর দিক হতে ঘুরিয়ে এই নিচে নিয়ে আসলাম, এরপর এখান থেকে শুরু করে একটু উপরের দিকে নিয়ে যাব, এরপর সামন দিকে টান দিয়ে এভাবে করে দিলেই এটা হয়ে যাবে কি জি। কেমন? এরপর এইচ। এইচ লেখা খুবই সোজা। প্রথমে আমরা এভাবে দুইটা রেখা টানবো। কেমন? একটু মাঝখানে গ্যাপ রেখে দুইটা রেখা টানার পর এর মাঝ বরাবর হতে দুটোকে আমরা সংযুক্ত করে দিলেই হয়ে যাবে কি এইচ। এইচ এর পর রয়েছে বর্ণ আই। আই কিভাবে লিখবো দেখুন, জাস্ট একটা আমরা রেখা টেনে দিব, এরপর এই উপরে একটু এর মাথা দিয়ে দিলেই এবং নিচে একটু রেখা দিয়ে দিলেই হয়ে যাবে কি আই। আই এর পর বর্ণ হচ্ছে জেই। জেই কিভাবে লিখবো? জেই লেখার জন্য এই প্রথমে এভাবে একটি মাত্রা দিলাম, এরপর এর শেষ অংশ হতে নিচ বরাবর একটি রেখা টানলাম, এই রেখাটা যেখানে শেষ হয়েছে সেখান হতে এভাবে ঘুরিয়ে উপরের দিকে উঠিয়ে দিলেই হয়ে যাবে কি জেই। আই জে, এটা হচ্ছে কি জেই। কেমন? এরপর হচ্ছে বর্ণ খে। খে কিভাবে লিখবো? এই প্রথমে একটি রেখা টেনে নিলাম, এরপর এই রেখার মাঝ বরাবর আমরা একটি পয়েন্ট কল্পনা করতে পারি, এরপর উপর থেকে অ্যাঙ্গেল করে এই পয়েন্ট বরাবর একটা রেখা টেনে দিব, এরপর আবার নিচ বরাবর অ্যাঙ্গেলে একটা রেখা টেনে দিলেই হয়ে যাবে কি খেই। কেমন? এরপর রয়েছে এল। এল কিভাবে লিখবো? এল লেখার জন্য এই প্রথমে একটা রেখা টেনে দিলাম, এরপর এর নিচের যেই অংশটা সেটা যদি আমরা একটু সামনের দিকে বাড়িয়ে দিই তাহলেই হয়ে যাবে কি এল। এল এর পর আমাদের বর্ণ রয়েছে এম। এম কিভাবে লিখবো? এম লেখাও খুবই সোজা। আমরা একটু সহজভাবে বোঝার জন্য এই প্রথমে দুইটা রেখা টানবো একটু গ্যাপ রেখে। কেমন?
এরপর এই মাঝ বরাবর যদি আমরা একটি পয়েন্ট চিন্তা করি, প্রথম অংশকে এই পয়েন্টের সাথে মিলিয়ে দিব। এরপর ঠিক একইভাবে ডান পাশের যেই উপরিভাগ রয়েছে সেখান থেকে এখানে আমরা মিলিয়ে দিব, তাহলে হয়ে যাবে কি এম। যখন আমরা খাতায় কলম দিয়ে বা পেন্সিল দিয়ে যখন এটা লিখবো, তখন তো এক টানে এইভাবে দিয়ে এরকম করে এক টানে লিখে দিব, কেমন? আর বোঝানোর সুবিধার্থে এভাবে দুটো দাগ আলাদা দিয়ে এরপর মাঝ বরাবর এটাকে পয়েন্ট বিবেচনা করে এভাবে মিলানোর জন্য, বোঝানোর জন্য বলা। ওকে, তো এম এর পর আমাদের এখানে বর্ণ রয়েছে এন। এন কিভাবে লিখবো? এনটাও আমরা সুবিধার্থে এইভাবে লিখতে পারি। প্রথমে দুটো রেখা টেনে নিব একটু দূরত্ব বজায় রেখে। এরপর এই প্রথম রেখার উপর অংশকে আমরা এই নিচের অংশের সাথে মিলিয়ে দিব, কেমন? কিভাবে? এই প্রথম অংশকে এইভাবে টেনে এই নিচের অংশের সাথে মিলিয়ে দিব, তাহলে হয়ে যাবে কি এন, কেমন? ভুল করেও কিন্তু আবার এই ডান পাশের রেখাকে বা পাশের নিচের সাথে মিলানো যাবে না, তাহলে কিন্তু দয়ের মতো হয়ে যাবে। অর্থাৎ বাংলা ব্যঞ্জন বর্ণে যে দয় রয়েছে সেটা আমরা কিভাবে লিখি? এইভাবে লিখি না, এইভাবে লেখা যাবে না। এন লিখতে হবে কিভাবে? এন লিখতে হবে আমাদের এই বা পাশের রেখার উপরি অংশ হতে নিচের দিকে টেনে এরপর আবার উপর দিকে উঠিয়ে দিতে হবে, কেমন? তো এন এর পর আমাদের রয়েছে লেটার ও। ও লেখাটা খুবই সোজা, আমরা যদি একটি শূন্য লিখতে পারি বা গোল্লা দিতে পারি তাহলে আমাদের ও হয়ে যাবে। কিভাবে? এই এই জাস্ট আমরা একটি শূন্যের মতো দিয়ে দিব, তাহলে হয়ে যাবে কি ও, কেমন? ও এর পর আমাদের পরের লেটারটি হচ্ছে পি। পি পি কিভাবে লিখবো আমরা? পি লেখার জন্য এই আমরা একটি রেখা টেনে নিব। এরপর এই রেখার প্রথম অংশতে সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে এই মাঝ পর্যন্ত নিয়ে আসলেই হয়ে যাবে কি ফি। ফি, কেমন? এরপর হচ্ছে কিউ। পি এর পর কি কিউ। কিউ কিভাবে লিখবো? কিউ লেখার জন্য এই প্রথমে আমরা একটি ও এর মতো করে শূন্য করে ও লিখবো। এটা কি হলো? ও। এখন আমাদের এটাকে যদি কিউ বানাতে হয়, এটার এই অংশ হতে জাস্ট একটা দাগ টেনে দিলেই হয়ে যাবে কি কিউ। কিউ, কেমন? কিউর পর আমাদের এখানে বর্ণ হচ্ছে আর। আর কিভাবে লিখবো? আর লেখার জন্য এই প্রথমে একটা রেখা টেনে দিলাম। রেখা দেওয়ার পর এর উপরি অংশ হতে এভাবে সুন্দর করে পি এর ন্যায় আমরা একটা লিখে নিলাম। এটা এখন কি ভি। এখন এটাকে যদি আমরা আর বানাতে চাই, এই জাস্ট একটা টান দিয়ে দিব এভাবে, তাহলেই হয়ে যাবে কি আর। আর, কেমন? এই বর্ণগুলো খুবই সোজা, আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি এবং রেখা টানতে পারি, শূন্য দিতে পারি সুন্দর করে, তাহলেই কিন্তু এই ইংরেজি এই থেকে শুরু করে জেড পর্যন্ত যে 26টা লেটার রয়েছে এগুলো কিন্তু লিখতে পারবো, যেমন। তো চলুন এর পরের লেটারটি লেখা যাক। এরপর হচ্ছে কি এস। এস লেটারটা লেখাটা একটু জটিল, কোনো কিছুই জটিল না, আমরা আন্তরিকভাবে চেষ্টা করলে সবই পারবো, কেমন? তো দেখা যাক এসটা কিভাবে লিখবো। খেয়াল করুন, এস লেখার জন্য এই প্রথমে এর উপরি ভাগ হতে আমরা এভাবে সুন্দর করে একটি পেঁচিয়ে এই করে এই লিখলাম কি এস। কিভাবে লিখলাম? প্রথমে এইভাবে একটি বিন্দু মতো করে এইভাবে উপরের দিকে ঘুরিয়ে এই লিখলাম কি এস, কেমন? এস এর পর লেটার হচ্ছে থ্রি। থ্রি কিভাবে লিখবো? থ্রি লেখার জন্য এইভাবে প্রথমে একটা মাত্রার মতো দিয়ে নিলাম। এরপর এর মাঝ অংশ হতে নিচ বরাবর একটা রেখা টেনে দিলেই হয়ে যাবে কি থ্রি। থ্রি, কেমন? এরপর হচ্ছে ইউ। ইউ কিভাবে লিখবো? ইউ লেখার জন্য এই প্রথমে এইভাবে আমরা ধরা যাক দুটো রেখা দিলাম, একটু গ্যাপ রেখে দুটো রেখা দিলাম। এরপর এই নিচটাকে আমরা যদি অ্যাঙ্গেল করে এভাবে লিখে দিই, তাহলেই হয়ে যাবে কি ইউ। আপনারা একবারে এক টানেই লিখবেন, আমি দেখানোর সুবিধার্থে বললাম। আমরা চেষ্টা করবো এভাবে ইউটা লেখার জন্য। এই যে এই হয়ে গেল কি ইউ, কেমন? এটাও ইউ, এটাও ইউ। এরপর হচ্ছে ভি। ভি কিভাবে লিখবো? ভি লেখার জন্য এই আড়াআড়ি অ্যাঙ্গেল করে আমরা নিচের দিকে একটা দাগ টানবো। এরপর উপর থেকে শুরু করে এই
শেষ অবধি আবার যদি অ্যাঙ্গেল করে একটা দাগ টেনে দিই তাহলেই হয়ে যাবে ভি। আমরা এখানে এর পর যেটা লিখেছিলাম সেটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি ভি। দুটোর কিন্তু বর্ণ আলাদা, উচ্চারণ আলাদা এবং দুটোর লিখিত রূপও কিন্তু আলাদা। কেমন? এরপর হচ্ছে ডব্লিউ। ডব্লিউ লিখবো কিভাবে খেয়াল করুন। এই প্রথমে একটি রেখার মতো টেনে নিলাম, এরপর এটাকে আবার উপরে উঠিয়ে দিব, এরপর আবার নিচের দিকে নামিয়ে আবার উপরে উঠিয়ে দিলেই হয়ে যাবে কি ডব্লিউ। আমরা বি লিখতে জানলে ডব্লিউ লেখাটাও খুবই সোজা। কেমন? তো ডব্লিউ এর পর রয়েছে এক্স। জাস্ট আমরা অ্যাঙ্গেল করে দুটো দাগ টেনে নিব। এখন এই বরাবর আরেকটা দাগ দিয়ে দিলেই হয়ে যাবে কি এক্স। অর্থাৎ আমরা বলি না ক্রস, ওই ক্রস লিখতে পারলে বা ক্রস টানতে পারলে এক্স লেখাটাও খুব একটা কঠিন নয়। জাস্ট দুটো অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দিলে বা রেখা টেনে দিলেই এক্স হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়াই। ওয়াইটা কিভাবে লিখবো খেয়াল করুন। ওয়াই লেখার জন্য এই মাঝখান রেখা অর্থাৎ এই মধ্যখানে যে রেখাটা রয়েছে এই রেখা আর উপরের এই দুইটা রেখার মধ্যে আমরা ভি লিখবো, বি এর মতো করে লিখবো। কেমন? কিভাবে? এই দেখুন, অ্যাঙ্গেল করে বি এর মতো লিখলাম। এটা বি এর মতো হয়ে গেল না? এখন এখন এই মাঝখান থেকে নিচ পর্যন্ত টেনে দিলেই হয়ে যাবে কি ওয়াই। ঠিক আছে বন্ধুরা। এরপর ওয়াই এর পর রয়েছে জেড। জেড কিভাবে লিখবো দেখুন। জেড লেখার জন্য এই দিকে প্রথমে একটা রেখা টানবো, এরপর এই রেখাটাকে আমরা যদি নিচের দিকে টেনে নিয়ে আসি এবং এরপর এখান থেকে ডান দিকে টেনে নিয়ে যাই তাহলেই হয়ে যাবে কি জেড। ঠিক আছে? আপনি চাইলে এই মাঝখানে একটি দাগও দিয়ে দিতে পারেন। তো এটা হলো কি আমাদের জেড। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ABCD গুলো কিভাবে লিখতে হয়। এগুলো লেখা খুবই সোজা। আমরা যদি বারবার খাতায় লিখে পড়ে এগুলো চর্চা করি তাহলে দেখবো যে খুব সহজেই আমরা এগুলো আয়ত্ত করে ফেলেছি। কেমন? তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি বড় হাতের বা ক্যাপিটাল লেটার। ওকে? তো এই 26টা বর্ণ আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে লেখা শিখে নিতে। কেমন? তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আজকের ক্লাসটি এতটুকু ভালো লেগে থাকে একটি লাইক, যদি কিছু বলার থাকে কমেন্ট, এবং আপনি যদি মুক্ত বিদ্যাপীঠ চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।